নমস্কার, এসকে একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি স্নেহাশিস খটুয়া। সবাইকে জানাই শুভ সকাল। আমরা প্রত্যেক দিন সকাল 8টা থেকে মিক্সড জিকে প্র্যাকটিস করছি, ডাব্লিউবিপি, কেপি কনস্টেবল এবং বিভিন্ন সরকারি পরীক্ষাকে লক্ষ্য করে। মাথায় রাখতে হবে, এবার কিন্তু একটি সিট তোমাকে দখল করতেই হবে। তার জন্য চাই সঠিক পরিশ্রম ও অধ্যবসায়। আর পরীক্ষায় সঠিক প্রস্তুতির জন্য এসকে একাডেমি ইউটিউব চ্যানেলের ক্লাসগুলো তোমাকে প্রত্যেক দিন ফলো করতে হবে। আজ ক্লাস নাম্বার 12। তোমরা অবশ্যই জিকে কোশ্চেন এসকে একাডেমি ক্লাসগুলো থেকে কমন পাবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। চলো আজকে ক্লাসের প্রথম কোশ্চেন আমরা দেখি। 1 নম্বর কোশ্চেন, ভারতের দ্বিতীয় বৃহত্তম জনবহুল রাজ্য কোনটি? অপশান এতে আছে উত্তরপ্রদেশ, বি বিহার, সি পশ্চিমবঙ্গ, ডি মহারাষ্ট্র। সঠিক উত্তর ভারতের দ্বিতীয় বৃহত্তম জনবহুল রাজ্য অপশান ডি মহারাষ্ট্র। ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি? সর্বাধিক জনবহুল রাজ্য উত্তরপ্রদেশ, দ্বিতীয় জনবহুল রাজ্য মহারাষ্ট্র, তারপরে আছে বিহার এবং চতুর্থ স্থানে আছে পশ্চিমবঙ্গ। 2 নম্বর কোশ্চেন, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে ঘটেছিল? অপশান এ 1556, বি 1856, সি 1550, ডি 1565। সঠিক উত্তর পানিপথের দ্বিতীয় যুদ্ধ ঘটেছিল অপশান এ 1556, আকবর এবং হিমুর মতে। আমরা 11তম ক্লাসে পানিপথের দ্বিতীয় যুদ্ধের সাল একটু ভুল বলা হয়েছে। 3 নম্বর কোশ্চেন, সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন? অপশান এ দেবেন্দ্রনাথ ঠাকুর, বি অক্ষয় কুমার দত্ত, সি প্যারীচাঁদ মিত্র, ডি ঈশ্বর গুপ্ত। সঠিক উত্তর সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন অপশান ডি ঈশ্বর কুমার গুপ্ত। 1831 সালে এটি সাপ্তাহিক পত্রিকা ছিল। 4 নম্বর কোশ্চেন, টোডা নামক উপজাতি কোথায় বাস করে? অপশান এ নীলগিরি পর্বত, বি কন্যাকুমারী, সি ছোটনাগপুর, ডি আন্দামান। সঠিক উত্তর টোডা নামক উপজাতি বাস করে অপশান এ নীলগিরি পর্বতে। 5 নম্বর কোশ্চেন, শ্বাসনালী ফুলকা দেখা যায় যে প্রাণীতে? অপশান এতে আছে লিমুলাস বা রাজকাঁকড়া, বি মশার লার্ভা, সি মাছ, ডি পাখি। সঠিক উত্তর অপশান এ লিমুলাস বা রাজকাঁকড়া। 6 নম্বর কোশ্চেন, রাজতরঙ্গিনীর রচয়িতাকে? অপশান এ মেগাস্থিনিস, বি কলহন, সি আলবিরুন, ডি হেরোডোটাস। সঠিক উত্তর রাজতরঙ্গিনীর রচয়িতা অপশান বি কলহন। এটি একটি ঐতিহাসিক রচনা। পৃথ্বীরাজ বিজয় গ্রন্থের রচয়িতা জয়নিক, আর কুমার পাল চরিত গ্রন্থের রচয়িতা হেমচন্দ্র। কোন ঘটনা মহাত্মা গান্ধীকে 1922 সালে অসহযোগ আন্দোলন স্থগিত করতে বাধ্য করে? অপশান এ চৌরি চৌরার ঘটনা, বি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, সি চট্টগ্রামে অস্ত্রগার লুণ্ঠন, ডি স্বরাজ পার্টি প্রতিষ্ঠা। সঠিক উত্তর অপশান এ চৌরি চৌরার ঘটনা। এটা কত সালে ঘটেছিল? 1922 সালে ঘটেছিল। আচ্ছা, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড 1919 খ্রিস্টাব্দে হয়েছিল। 8 নম্বর কোশ্চেন, ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি কে প্রতিষ্ঠা করেন? অপশান এ মতিলাল নেহেরু, বি বি আর আম্বেদকর, সি লোকমান্য তিলক, ডি বল্লভভাই প্যাটেল। সঠিক উত্তর ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি প্রতিষ্ঠা করেন অপশান বি বি আর আম্বেদকর। কত সালে? 1936 সালে। 9 নম্বর কোশ্চেন, হিন্দু নারীদের সতী প্রথা কোন মুঘল সম্রাটের রাজত্বকালে নিষিদ্ধ হয়? অপশান এ জাহাঙ্গীর, বি শাহজাহান, সি আকবর, ডি ঔরঙ্গজেব। সঠিক উত্তর অপশান সি আকবরের রাজত্বকালে। 10 নম্বর কোশ্চেন, কে খালসা প্রবর্তন করেন? অপশান এ গুরু তেগ বাহাদুর, বি গুরু নানক, সি গুরু গোবিন্দ সিং। সঠিক উত্তর অপশান সি গুরু গোবিন্দ সিং। 11 নম্বর কোশ্চেন, শাল হচ্ছে এক ধরনের কনিফার বৃক্ষ, বি চিরসবুজ বৃক্ষ, সি ম্যানগ্রোভ, ডি পর্ণমোচী বৃক্ষ। সঠিক উত্তর অপশান ডি শাল হচ্ছে পর্ণমোচী বৃক্ষ। 12 নম্বর কোশ্চেন, কে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি অধিকার দিয়েছিলেন? অপশান এ ফারুক কোশিয়ার,
বি দ্বিতীয় বাহাদুর শাহ, সি ঔরঙ্গজেব, ডি দ্বিতীয় শাহ আলম। সঠিক উত্তর, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি দিয়েছিলেন অপশান ডি দ্বিতীয় শাহ আলম। তিনি বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি দেন ব্রিটিশদের। আর এই সময় বাংলার নবাব ছিলেন নজম উদ্দৌলা। 13 নম্বর কোশ্চেন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের কে নিযুক্ত করেন? অপশান এ রাষ্ট্রপতি, বি প্রধানমন্ত্রী, সি আইনমন্ত্রী। সঠিক উত্তর অপশান এ রাষ্ট্রপতি। 14 নম্বর কোশ্চেন, মহাত্মা গান্ধীকে কে জাতীয় পিতা বা রাষ্ট্রপিতা আখ্যা দিয়েছেন? অপশান এ নেতাজি সুভাষচন্দ্র বসু, বি জওহরলাল নেহেরু, সি সর্দার বল্লভভাই প্যাটেল, ডি রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর, মহাত্মা গান্ধীকে জাতীয় পিতা বা রাষ্ট্রপিতা আখ্যা দিয়েছেন অপশান এ নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসু দি ইন্ডিয়ান স্ট্রাগল বইটি লিখেছেন। এই বইতে তিনি ওনার আত্মজীবনী লেখেন। 15 নম্বর কোশ্চেন, নিচের কোনটি পর্যায় সারণীর সবচেয়ে ভারী? অপশান এ পারদ, বি জেনন, সি হিলিয়াম, ডি ইউরেনিয়াম। সঠিক উত্তর অপশান ডি ইউরেনিয়াম। এটি একটি তেজস্ক্রিয় মৌল, এর পারমাণবিক সংখ্যা 92। 16 নম্বর কোশ্চেন, মানব শরীরের খুব সম্প্রতি একটি নতুন অঙ্গ আবিষ্কার হয়েছে। অপশান এ মেজেন্টারি, বি রুবেল, সি ব্রুসেলিস, ডি কোনোটি নয়। সঠিক উত্তর অপশান এ মেজেন্টারি। 17 নম্বর কোশ্চেন, ভারতের সবুজ বিপ্লব প্রথম শুরু হয় কোথায়? অপশান এতে আছে ধান উৎপাদনকারী পশ্চিমবঙ্গ অঞ্চলগুলিতে, বি গম উৎপাদনকারী পাঞ্জাবের অঞ্চলগুলিতে, সি মিলেট উৎপাদনকারী পশ্চিমবঙ্গের অঞ্চলগুলিতে, ডি ইক্ষু উৎপাদনকারী বিহারের অঞ্চলগুলিতে। সঠিক উত্তর অপশান বি গম উৎপাদনকারী পাঞ্জাবের অঞ্চলগুলিতে। 18 নম্বর কোশ্চেন, ভারতের কোন শহরে কাঁকড়াপাড়া পারমাণবিক কেন্দ্র অবস্থিত? অপশান এ কোটা, বি কালপাক্কাম, সি সুরাট, ডি মুম্বাই। সঠিক উত্তর অপশান সি সুরাটে। 19 নম্বর কোশ্চেন, পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশান এ রাঁচি, বি খড়গপুর, সি দিসপুর, ডি কলকাতা। পূর্ব রেলের সদর দপ্তর অপশান ডি কলকাতায়। আচ্ছা, মধ্য রেল পথের সদর দপ্তর কোথায়? মুম্বাই। উত্তর রেলওয়ের সদর দপ্তর কোথায়? দিল্লি। তাহলে দক্ষিণ রেলওয়ের সদর দপ্তর চেন্নাই, পশ্চিম রেলওয়ের সদর দপ্তর মুম্বাই। ঠিক আছে, এগুলো একটু মাথায় রাখবে। 20 নম্বর কোশ্চেন দেখো, দ্রাঘিমাংশ অনুসারে ভারতের পূর্বতম রাজ্যটি হলো অপশান এ মিজোরাম, বি মণিপুর, সি নাগাল্যান্ড, ডি অরুণাচল প্রদেশ। সঠিক উত্তর অপশান ডি অরুণাচল প্রদেশ। আমরা হুবহু কমনযোগ্য 20টি জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। পরের ক্লাসে এমনই ইম্পর্টেন্ট 20টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। ভালো থেকো সবাই, ভালো করে পড়াশোনা করো। Thank you.